হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টার থেকে একটি ইংরেজি আর্টিকেল বা ইংরেজি সংবাদ। বন্ধুরা, প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে পড়ে বুঝে সুঝে আমরা রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারি। তো চলুন বন্ধুরা শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা শুরু করছি। বিএনপি ডিড নট গেট হোয়াট দে ওয়ান্টেড ফ্রম ইউএস কাদের, অর্থাৎ এটা শিরোনাম বলা হয়। এখানে কাদের, ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যিনি দলীয় সাধারণ সম্পাদক, তিনি বলছেন বিএনপি ডিড নট গেট। বন্ধুরা আমরা জানি ডিড নট গেট, ডু নট গেট বা ডিড নট গেট মানে গেট মানে পাওয়া, ডিড নট গেট মানে পায়নি, বিএনপি পায়নি। হোয়াট মানে এখানে যা, দে তারা, ওয়ান্টেড চেয়েছিল, ফ্রম ইউএস। ইউএস হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার সংক্ষিপ্ত নাম আমরা ইউএস বলি বা ইউএসএ বলি। ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র বা আমেরিকা, অর্থাৎ আমেরিকার কাছ থেকে বিএনপি যা চেয়েছিল তা পায়নি। এই কথাটা বলছেন কাদের, ওবায়দুল কাদেরের একটা স্টেটমেন্ট। তাহলে বিএনপি ডিড নট গেট হোয়াট দে ওয়ান্টেড ফ্রম ইউএস কাদের। কাদের বলছেন বিএনপি ইউএস এর কাছ থেকে বিএনপি যা চেয়েছিল তা তারা পায়নি। এবার আমরা বিস্তারিত সংবাদটা পড়ব। আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইয়েস্টারডে সেড, ওবায়দুল কাদের গতকাল বলেছেন, ইয়েস্টারডে মানে গতকাল, সেড মানে বলেছেন, দ্য গভর্নমেন্ট ওয়ান্টস সরকার চায়। বন্ধুরা ওয়ান্ট মানে কিন্তু চাওয়া, যেহেতু গভর্নমেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন হিসেবে ব্যবহার করা হয় সিঙ্গুলার নাম্বার হিসাবে একটা প্রতিষ্ঠান হিসাবে, তাই আমরা এখানে এস যোগ করেছি। প্রেজেন্ট সিম্পল টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। দ্য গভর্নমেন্ট ওয়ান্টস সরকার চায় ফ্রেন্ডশিপ, সরকার কিন্তু বন্ধুত্ব চায় কার সঙ্গে? উইথ ফরেনার্স, বিদেশিদের সঙ্গে। উইথ মানে সঙ্গে, ফরেনার্স মানে বিদেশি, যেটা বিদেশি বন্ধু আছে তাদের সঙ্গে বন্ধুত্ব চায়। বাট নট কিন্তু বাট উইল নট অ্যালাউ, কিন্তু কাকে করতে দিবে না। বন্ধুরা অ্যালাউ মানে করতে দেওয়া, অনুমতি দেওয়া, আর উইল নট মানে করতে দিবে না বা অনুমতি দিবে না। কি করতে দিবে না? এনিওয়ান কাউকে করতে দিবে না, টু ডমিনিকেট প্রভুত্ব করতে দিবে না দ্য কান্ট্রি, এই দেশকে শাসন করতে বা প্রভুত্ব করতে, এই দেশের উপর খবরদারি করতে কাউকে এই মানে অনুমতি দেওয়া হবে না বা কাউকে এই দেশকে শাসন করতে দেওয়া হবে না। আবার দেখি, আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি, আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইয়েস্টারডে সেড, ওবায়দুল কাদের গতকাল বলেছেন, দ্য গভর্নমেন্ট ওয়ান্টস সরকার চাই ফ্রেন্ডশিপ বন্ধুত্ব চাই উইথ ফরেনার্স বিদেশিদের সঙ্গে, বাট উইল নট অ্যালাউ এনিওয়ান কিন্তু কাউকে করতে দিবে না, অনুমতি দিবে না। কি করতে দিবে না? টু ডমিনেট প্রভুত্ব করতে, শাসন করতে দ্য কান্ট্রি, এই দেশকে শাসন করতে বা এই দেশের উপর প্রভুত্ব করতে, এই দেশের উপর খবরদারিত্ব করতে কাউকে দেবে না। এই কথা বলছে ওবায়দুল কাদের। পরের অংশটা পড়ি। উই, এখানে এই বক্তব্যটা ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে হুবহু বক্তব্যটা এটা পেশ করা হয়েছে। ডেইলি স্টার হেবে লিখছে, উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ, আমরা বন্ধুত্ব চাই। উই মানে আমরা, ওয়ান্ট মানে চাই, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। আমরা বন্ধুত্ব চাই কার সঙ্গে? উইথ ফরেন, উইথ মানে সঙ্গে, ফরেন মানে বিদেশি, অ্যালাইস মানে মিত্র। অ্যালাই হচ্ছে এক বচন, অ্যালাইস হচ্ছে বহু বচন। বিদেশি মিত্র থাকে, বন্ধু থাকে, এক দেশের সঙ্গে একজোট হয়ে কাজ করে তার বলে অ্যালাই। এই বিদেশি মিত্রদের সঙ্গে আমরা মিত্রদের সঙ্গে কি করতে চাই? আমরা বন্ধুত্ব চাই। উই ওয়ান্ট ফ্রেন্ডশিপ উইথ ফরেন অ্যালাইস, আমরা চাই বন্ধুত্ব উইথ ফরেন অ্যালাইস বিদেশি মিত্রদের সঙ্গে। বাট কিন্তু উই উইল নট টলারেট, বন্ধুরা টলারেট মানে সহ্য করা, কিন্তু আমরা সহ্য করব না। অর্থাৎ ব থাকলে ফিউচারে ভবিষ্যতে কোনো কাজ বোঝালে ব থাকলে সাধারণত উইল ব্যবহার করা হয়, আর যেহেতু না বলছে তাই নোট ব্যবহার করা লাগবে। উইল, বন্ধুরা শ্যালের ব্যবহারটা খুবই কম, উই শ্যাল হওয়ার কথা কিন্তু আমরা দেখছি উইল লেখা আছে, কারণ হচ্ছে আধুনিক ইংরেজিতে শ্যালের ব্যবহারটা একদমই কম। বাট উই উইল নট টলারেট, কিন্তু আমরা সহ্য করব না। টলারেট মানে সহ্য করা, উইল নট মানে না, মানে ব থাকলে আমরা বলি উইল, উইলের ব্যাপারটা করি। তাহলে এই উইলের সঙ্গে নট মানে না, আমরা সহ্য করব না ইট, এটা বলছে। বাট উইল নট টলারেট ইট, কিন্তু আমরা এটা সহ্য করব না। কি সহ্য করব না? ইফ যদি দে প্লে দ্য রোল অফ মাস্টার, রোল মানে ভূমিকা, প্লে মানে পালন করা, মাস্টার মানে প্রভু, যদি তারা প্রভুর ভূমিকা পালন করে তবে এটা সহ্য করা হবে না, বরদাস্ত করা হবে না। ইনস্টেড অফ ফ্রেন্ড,
বন্ধুর পরিবর্তে, অর্থাৎ ইনস্টেড মানে পরিবর্তে, আমরা জানি ইনস্টেড অফ মানে পরিবর্তে, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধুর পরিবর্তে যদি তারা মাস্টার বা প্রভু বা মনিবের ভূমিকা পালন করে তবে এটা আমরা সহ্য করব না। বাট উই উইল নট টলারেট, কিন্তু আমরা সহ্য করব না এটা ইফ যদি দে প্লে দ্য রোল অফ মাস্টার, যদি তারা প্রভুর ভূমিকা পালন করে ইনস্টেড অফ ফ্রেন্ড, বন্ধুর পরিবর্তে, বন্ধুর পরিবর্তে তারা প্রভুর ভূমিকা পালন করলে আমরা এটা মানে সহ্য করব না বা বরদাস্ত করব না। এরপরে হি সেড, তিনি বলেন অ্যাট এ প্রেস কনফারেন্স। বন্ধুরা প্রেস কনফারেন্স মানে সাংবাদিক সম্মেলন, তাহলে একটা সংবাদ সময় তিনি এই কথা বলেন, কোথায় বলেন এই কথাটা? অ্যাট আওয়ামী লীগ প্রেসিডেন্টস ধানমন্ডি অফিস। আওয়ামী লীগের সভাপতি, প্রেসিডেন্ট বা সভাপতি, কিন্তু সভাপতির যে ধানমন্ডি অফিস আছে সেইখানে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাটা বলেন। এরপর দেখি কাদের অলসো, কাদের ও, এ অলসো মানে ও, কিসে ও দেখি, তিনি আর কে তার পরিচয় দেওয়া হচ্ছে দ্য রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস মিনিস্টার। কাদের কিন্তু জেনারেল সেক্রেটারি ঠিক আছে, কিন্তু তিনি একজন বাংলাদেশের কিন্তু একজন রোড ট্রান্সপোর্ট মানে হচ্ছে সড়ক পরিবহন অ্যান্ড ব্রিজেস মিনিস্টার, আর সেতু মন্ত্রীও। এই মন্ত্রী ও বলছি না, তার জন্য এখানে অলসো বা ও ব্যবহার করা হয়েছে। কাদের অলসো দ্য রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজেস মিনিস্টার, কাদের যে কিনা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীও, সেট তিনি বলেন ডিউরিং দ্য রিসেন্ট ভিজিট, সাম্প্রতিক সফরে, ভিজিট মানে সফর, আর এই রিসিট মানে সাম্প্রতিক সফরে, কাদের সফর? অফ এ ইউএস ডেলিগেশন, মানে একটি ইউএস মানে আমেরিকা, ইউনাইটেড স্টেটস, আমেরিকার ডেলিগেশন যেটা আমেরিকার যে প্রতিনিধি দল, তাদের সেই দলের সাম্প্রতিক সফরে দে টকড, তারা কথা বলেছে, মানে ওই দলের লোকেরা কথা বলেছিল কি ব্যাপারে? অ্যাবাউট টেকিং, নিয়ে যাওয়ার ব্যাপারে। কাকে নিয়ে যাওয়ার ব্যাপারে? দ্য রিলেশনশিপ, সম্পর্ককে নিয়ে যাওয়ার ব্যাপারে, উইথ বাংলাদেশের সাথে সম্পর্ককে নিয়ে যাওয়ার ব্যাপারে, ফরওয়ার্ড, সামনে নিয়ে যাওয়ার ব্যাপারে। অর্থাৎ যারা সাম্প্রতিক সময়ে ইউএস এর ডেলিগেশন দল যেটা বা কি বলা হয় প্রতিনিধি দল, তারা কথা বলেছিল সেই সঙ্গে তারা দে টকড, তারা বলেছিল অ্যাবাউট টেকিং দ্য রিলেশনশিপ, সম্পর্ককে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, উইথ বাংলাদেশের সঙ্গে ফরওয়ার্ড, সামনের দিকে, সম্পর্ককে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, মানে সম্পর্ক উন্নয়নের কথা তারা বলেছে। এবার দেখি বিএনপি হ্যাজ নাথিং টু বি অপটিমিস্টিক। বিএনপির হ্যাজ মানে নাই, নাথিং মানে কিছু, তার বিএনপির কিছুই নেই, টু বি অপটিমিস্টিক আশাবাদী হবার কিছু নেই, রিগার্ডিং হোয়াট দে সেড, তারা যা বলেছিল, তারা যা বলছে তা নিয়ে। অর্থাৎ তারা যা বলেছিল, অর্থাৎ ওই যে আমেরিকানরা কিন্তু প্রথম বলেছিল নির্বাচন নিয়ে একটু উল্টাপাল্টা কথা বলেছিল, বা তারা ঠিক বলে, যাই বলুক না কেন, ঠিক বলুক আর বেঠিক বলুক, তারা কিছু বলেছিল, সেই বিষয় নিয়ে বিএনপির আর কিছু আশার কিছু নেই, বা অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী হবার কিছু নেই। আবার দেখি বিএনপি হ্যাজ নাথিং টু বি, বিএনপির কিছুই নেই টু বি অপটিমিস্টিক আশাবাদী হবার, রিগার্ডিং মানে বিষয়ে, হোয়াট দে সেড তারা যা বলেছিল সেই বিষয় নিয়ে তাদের আশাবাদী হবার কিছুই নেই। কারণটা কি? দে ডিড নট সে এনিথিং, তারা কিছুই বলেনি। মানে এই যে ইউএস এর যে ডেলিগেশন দল, অর্থাৎ প্রতিনিধি দল, ডেলিগেশন মানে প্রতিনিধি দল, দে ডিড নট সে, তারা কিছুই বলেনি, এনিথিং মানে কিছুই, অ্যাবাউট মানে বিষয়ে, দ্য গভর্নমেন্টস ডাউনফল, সরকারের পতন সম্পর্কে, দেয়ার ফেলিয়ার্স, তাদের ব্যর্থতা সম্পর্কে, অর দ্য অ্যাকশন, অথবা কোনো পদক্ষেপ সম্পর্কে, এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে যে পদক্ষেপ নিবে আমেরিকা, সে ব্যাপারে তারা কিছুই বলেনি, অর্থাৎ আমেরিকার এই দলটা কিছুই বলেনি। আবার দেখি দে ডিড নট সে এনিথিং অ্যাবাউট দ্য গভর্নমেন্টস ডাউনফল মানে পতন, সরকারের পতন নিয়ে তারা কিছু বলেনি, দেয়ার ফেলিয়ার্স, তাদের ব্যর্থতা নিয়ে, অর দ্য অ্যাকশন এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়ে তারা কোনো কথা বলেনি। দে আর সাইলেন্ট নাও, হি সেড, তিনি বলেন তারা এখন নীরব হয়ে গেছে। সাইলেন্ট মানে নীরব, এবার একটা ভুল হয়ে গেছে বন্ধুর বাংলা, আপনারা একটু প্লিজ দয়া করে দেখে নেবেন। দে আর সাইলেন্ট, সাইলেন্ট মানে কি? নীরব, তারা নীরব হয়ে গেছে। দে আর সাইলেন্ট নাও না মানে এখন, তারা এখন নীরব, তারা মুখ খুলছে না আর কোনো বিষয়। এরপর দেখি বিএনপি ডিড নট গেট হোয়াট দে ওয়ান্টেড ফ্রম দ্য ইউএস, সেড কাদের। কাদের বলছে বিএনপি ডিড নট গেট, বিএনপি পায়নি হোয়াট দে ওয়ান্টেড ফ্রম দ্য ইউএস, যা তারা ইউএস বা আমেরিকার কাছ থেকে চেয়েছিল, সেড কাদের, কাদের বলেন। অ্যাডিং মানে আরো বলা, তিনি আরো বলেন দে ওয়ান্টেড টু হিয়ার, তারা শুনতে চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল, টু হিয়ার মানে শুনতে, দ্যাট যে দ্য গভর্নমেন্ট উড বি স্যাংশন, সরকারকে কি দেওয়া হবে? নিষেধাজ্ঞা দেওয়া হবে। অর্থাৎ বিএনপি নাকি প্রতীক্ষা করছে, এনার কথা অনুযায়ী বিএনপি নাকি শুনতে চেয়েছিল যে এই সরকারকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অবৈধ ভোটের জন্য বা যে কারণেই হোক, এইটা তারা শুনতে চেয়েছিল, এটা ওবায়দুল কাদের অভিযোগ করছেন। দে ওয়ান্টেড টু হিয়ার, তারা শুনতে চেয়েছিল, দ্যাট দ্য গভর্নমেন্ট, সরকার উড বি স্যাংশনড, স্যাংশন মানে নিষেধাজ্ঞা দেওয়া, আর বন্ধুরা
বি এর পরে কিন্তু V3 বসে, অর্থাৎ এখানে ইডি যুক্ত করা হয়েছে। বি স্যাংশন, তাদেরকে স্যাংশন দেওয়া হবে, এই কথাটা শুনতে চেয়েছিল। বাট কিন্তু দ্য ইউএস ডেলিগেশন, এই যে ইউএস এর যারা প্রতিনিধি দল রেখেছিল, এক্সপ্রেসড মানে ব্যক্ত করেছেন, পাস্ট টেন্স ইডি করলাম, দেয়ার কমিটমেন্ট, তাদের প্রত্যয় ব্যক্ত করেছেন টু অ্যাডভান্স মানে সামনে নিয়ে যায়, অ্যাডভান্স মানে অগ্রসর হওয়া, অগ্রসর করার রিলেশনস সম্পর্কে উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে সম্পর্ক, সেই সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে ইচ্ছা বা প্রত্যয় তারা তা ব্যক্ত করেছেন। বাট দ্য ইউএস ডেলিগেশন, কিন্তু এই আমেরিকান যে প্রতিনিধি দল এক্সপ্রেস ব্যক্ত করেছেন দেয়ার কমিটমেন্ট, তাদের প্রত্যয়টি অ্যাডভান্স নিয়ে যাওয়া যেতে, সামনে নিয়ে যেতে রিলেশন সম্পর্ক উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে সম্পর্ক, সেই সম্পর্ককে সামনে নিয়ে যেতে তাদের প্রত্যয় ব্যক্ত করেছেন। এই কথা কে বলছেন? ওবায়দুল কাদের। এবার দেখে রিগার্ডিং দ্য প্রাইস হাইক অফ কমোডিটিস, কমোডিটিস মানে কমোডিটি, এটা হচ্ছে এক বচন, কমোডিটি টি ওয়াই, কিন্তু বহু বচন হলে আমরা ওয়াই উঠিয়ে দিয়ে আই ই এর যুক্ত করি। এই যে দ্রব্যাদি বা যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে বলা হয় কমোডিটিস। তাহলে রিগার্ডিং মানে বিষয়ে, দ্য প্রাইস হাইক, প্রাইস হাইক মানে কি? মূল্য বৃদ্ধি, মূল্য বৃদ্ধির বিষয়ে। কার মূল্য বৃদ্ধি? অফ কমোডিটিস, পণ্যের, অর্থাৎ নিত্য পণ্যের যে প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই বিষয়ে কাদের সেট, কাদের বলেন, পিপুল আন্ডারস্ট্যান্ড, মানুষ এখন বোঝে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, দ্যাট যে ইট ইজ নট দ্য গভর্নমেন্টস ফল্ট, এটা সরকারের কোনো ত্রুটি নয়। ইট ইজ নট মানে এটা নয়, দ্য গভর্নমেন্টস মানে সরকারের, ফল্ট মানে ত্রুটি, এটা সরকারের কোনো দোষ বা ত্রুটি নয়। দ্য হাইক, এই যে মূল্য বৃদ্ধি, হাইক মানে বৃদ্ধি, ইন দ্য কমোডিটিস, কমোডিটি প্রাইসেস, নিত্য পণ্যের মূল্যে। এখানে কমোডিটি মানে নিত্যপণ্য, প্রাইস মানে মূল্য, এই যে নিত্যপণ্যের যে মূল্যে যে মানে দাম যে বেড়ে যাওয়াটা ইজ নট এ প্রবলেম, এটা একটা সমস্যা নয়, ইন বাংলাদেশ, বাংলাদেশে অ্যালন, একাকী মানে শুধু, এটা শুধু বাংলাদেশের সমস্যাই নয়। উনি বলছেন দ্য হাইক ইন কমোডিটি প্রাইসেস, নিত্যপণ্যের দাম যে বৃদ্ধি, ইজ নট এ প্রবলেম ইন বাংলাদেশ অ্যালন, শুধু এটা বাংলাদেশের সমস্যা নয়। দ্য প্রাইসেস আর রাইজিং, রাইজ মানে বৃদ্ধি পাওয়া, উপরে ওঠা, মূল্য বৃদ্ধি পাচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বেই পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবার এর কন্টিনিউয়াস টেন্স, প্রাইস আর রাইজিং, কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। থার্ড পারসন হলে এবং বহুবচন হলে অবশ্যই আর বসবে। প্রাইসেস আর রাইজিং, পণ্যের দাম বাড়ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। বাট কিন্তু আওয়ার পিপুল উইল হ্যাভ পারচেসিং পাওয়ার, কিন্তু আমাদের জনগণের স্টিল মানে এখনো, হ্যাভ মানে আছে, আমাদের জনগণের এখনো আছে, কি আছে? পারচেসিং পাওয়ার মানে কি? ক্রয় ক্ষমতা এখনো আছে। ইনি দাবি করছেন যে জনগণের এত কিছু হওয়ার পরও নাকি জনগণের কি আছে, কি বলে এটা, তাদের ক্রয় ক্ষমতা আছে, এই দাবিটা করছেন কে? ওবায়দুল কাদের। তাহলে বাট আওয়ার পিপল, কিন্তু আমাদের লোকেরা স্টিল, এখন আমাদের লোকদের আছে, হ্যাভ মানে আছে, পারচেসিং মানে ক্রয়, পাওয়ার মানে ক্ষমতা, এই যে ক্রয় ক্ষমতা নাকি এখনো জনগণের আছে, এই দাবিটা করছেন কে? ওবায়দুল কাদের। ওই হোপ, আমরা আশা করি, হোপ মানে আশা করা, দেয়ার উইল বি এনাফ সাপ্লাই, যথেষ্ট সরবরাহ থাকবে, বি মানে কিন্তু থাকবে, এখানে ওই যে ফিউচার টেন্স হলে কিন্তু উইল ব্যবহার করতে হয়, আর বি মানে উইল বি মানে থাকবে, এনাফ মানে যথেষ্ট, সাপ্লাই মানে সরবরাহ, যথেষ্ট সরবরাহ থাকবে কার? অফ প্রোডাক্টস, পণ্যের যথেষ্ট সরবরাহ থাকবে, কোথায়, কখন থাকবে? ইন দ্য আপকামিং রামাদান, আসন্ন রমজান মাসে। উনি দাবি করছেন যে আমরা আশা করি আসন্ন রমজান মাসে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকবে। উই হোপ দ্যাট দেয়ার উইল বি এনাফ সাপ্লাই, যথেষ্ট সরবরাহ থাকবে অফ প্রোডাক্টস, পণ্যের, ইন দ্য কামিং রমাদান, আসন্ন রমজান মাসে। হি অ্যাডেড, তিনি আরও বলেন, দ্যার ইজ ডেফিনেটলি, নিশ্চিত রূপে কি আছে? অ্যান ইস্যু অফ এক্সটর্শন, এই যে চাঁদা আদায়ের বিষয়টা অবশ্যই আছে, ডেফিনেটলি মানে অবশ্যই বা নিশ্চিতরূপে চাঁদা বিষয়টা আছে। উনি কিন্তু স্বীকার করছেন ওবায়দুল কাদের যে রমজান মাসে চাঁদাবাজি বেড়ে যায় রাস্তাঘাটে, বিশেষ করে পণ্য পরিবহন থেকে যে চাঁদারা নিয়ে থাকে, আর ওই কারণে কিন্তু পণ্যের দাম আরও বেড়ে যায়, ওই পরিবহন ব্যবস্থা থেকে যে চাঁদারা তারা উঠায়, এই কারণে। দ্যার ইজ ডেফিনেটলি, অবশ্যই রয়েছে, অ্যান ইস্যু অফ এক্সটর্শন, চাঁদাবাজির বিষয়টা অবশ্যই আছে। দ্য প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী হারসেট নিজেই দিয়েছেন স্ট্রং স্টেটমেন্টস, জোরালো মানে কি বিবৃতি দিয়েছেন, এগেইনস্ট দিস এক্সটর্শন, এই চাঁদার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন প্রাইম মিনিস্টার, এই কথা বলেছেন। হি অ্যাডেড, তিনি আরও বলেন, অ্যাড মানে যুক্ত করে বলা, আরও কিছু বলা, তখন আমরা বলি হি অ্যাডেড, তিনি আরও বলেন। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বন্ধুরা দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। নিত্য নতুন গল্পের বাংলা অনুবাদ সহজ উপায় শিখুন। ইংরেজি এভাবে শিখলে আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন, অনেক ওয়ার্ড শিখতে পারবেন। এগুলি হচ্ছে ইংরেজি শেখার অরিজিনাল মানে ওয়ে। এই যে আমরা দুই একটা করে বাক্য শিখে কয়েকদিন পর ভুলে যাই, এভাবে হবে না। আপনি নিয়মিত বাংলা অনুবাদ সহ ইংরেজি চর্চা করে থাকবেন, দেখবেন আপনার শব্দ ভাণ্ডার বেড়ে যাবে। আপনি অনর্গল ইংরেজি বলতে পারছেন, শুদ্ধভাবে কথা বলতে পারছেন, শুদ্ধভাবে ইংরেজি রিডিং পড়তে পারছেন। বন্ধুরা আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, গুড বাই।